21শে জুলাইয়ের ঐতিহাসিক এবং মর্মান্তিক পুলিশ ফায়ারিং এর ঘটনায় পুনঃতদন্তের দাবি জানালেন কাকলি ঘোষ দস্তিদার। সঙ্গে জ্যোতি বসু বিমান বসুর বিরুদ্ধে তদন্তের দাবি জানালেন কাকলি। রাজ্য রাজনীতিতে এক নজিরবিহীন ও চাঞ্চল্যকর মোড়। কাকলি ঘোষ দস্তিদারের একটি চিঠি ঘিরে এখন তোলপাড় নবান্ন থেকে শুরু করে গোটা রাজনৈতিক মহল। এই চিঠিতে সরাসরি রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ দাবি করা হয়েছে। সমালোচনা করতে ছাড়েননি বামফ্রন্ট সরকার এবং তৃণমূল সরকারকেও। পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের একটি চিঠিকে ঘিরে। 2রা জুলাইয়ের লেখা এবং 3রা জুলাই মুখ্যমন্ত্রীর দফতরে জমা পড়া ওই চিঠিতে তিনি সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ চেয়ে 1993 সালে 21শে জুলাই কলকাতার এসপ্ল্যানেডে পুলিশ গুলিকাণ্ডের ঘটনার পুনঃতদন্তের দাবি জানিয়েছেন। চিঠিতে কাকলি ঘোষ দস্তিদার উল্লেখ করেছেন, 1993 সালে 21শে জুলাই যুব কংগ্রেসের আন্দোলনের সময় পুলিশের গুলিতে 13 জন কর্মীর মৃত্যু হয়। তার অভিযোগ, তৎকালীন বামফ্রন্টের সরকারের আমলে এই ঘটনায় যে পুলিশি পদক্ষেপ হয়েছিল তা ছিল অপ্রয়োজনীয় এবং অসাংবিধানিক। তিনি বিচারপতি সুশান্ত চ্যাটার্জি কমিশনের রিপোর্টেরও উল্লেখ করে দাবি করেছেন, ওই কমিশন ঘটনাটিকে অত্যন্ত গুরুতর বলেই পর্যবেক্ষণ করেছিল। তবে চিঠির সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশে তিনি নিজের দল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সরকারের ভূমিকায় প্রশ্ন মুখে তুলেছেন। তার অভিযোগ, 2011 সালে ক্ষমতায় আসার আগে 21শে জুলাইয়ের শহীদদের ন্যায় বিচারের প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে সেই প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। তার দাবি, ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তৎকালীন প্রশাসনের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিকে পরবর্তীকালে দায়িত্বপূর্ণ পদেও রাখা হয়েছিল। চিঠিতে আরও অভিযোগ করা হয়েছে, এই মামলার গুরুত্বপূর্ণ কিছু নথি লালবাজার এবং মহাকরণ থেকে হারিয়ে গিয়েছে। এর ফলে প্রকৃত তদন্ত বাধাগ্রস্ত হয়েছে বলেও তিনি দাবি করেছেন। তার বক্তব্য, এই ঘটনায় প্রকৃত সত্য সামনে আনতে নতুন করে নিরপেক্ষ তদন্তের প্রয়োজন রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পাঠানো চিঠিতে কাকলি ঘোষ দস্তিদার কয়েকটি নির্দিষ্ট দাবি জানিয়েছেন। তার মধ্যে রয়েছে মামলাটি পুনরায় খুলে নতুন তদন্ত শুরু করা, প্রয়োজন হলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, বিচারপতি সুশান্ত চ্যাটার্জি কমিশনের রিপোর্ট প্রকাশ করা এবং প্রয়োজনে আন্তর্জাতিক বিশেষজ্ঞ সংস্থার সহায়তায় ফরেনসিক পুনঃতদন্তের ব্যবস্থা করা। চিঠির শেষাংশে তিনি দাবি করেছেন, যদি এবারও 21শে জুলাইয়ের ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত না হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে এই ধারণা আরও জোরালো হতে পারে যে অতীতে ক্ষমতায় থাকা রাজনৈতিক নেতৃত্ব প্রকৃত দোষীদের আড়াল করেছে। উল্লেখ্য, চিঠিতে উত্থাপিত অভিযোগ এবং দাবিগুলি কাকলি ঘোষ দস্তিদারের ব্যক্তিগত বক্তব্য। আর এই বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি। তবে চিঠিটি সামনে আসার পর রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।